ওয়েলকাম ব্যাক টু ইউনিক এডুকেশন। যে সকল শিক্ষার্থীরা তৃতীয় শ্রেণীতে পড়ছো সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের আয়োজন বিজ্ঞান। আর এই বিজ্ঞান বইয়ের আমরা মূলত কাজ করব আজকে সপ্তম অধ্যায়ের পানি। এই শিরোনামে যে অধ্যায়টি রয়েছে সপ্তম অধ্যায়, এই অধ্যায়ের মূলত আজকে কাজ করবো পার্ট 3 নিয়ে, যার নাম হচ্ছে পানির ব্যবহার। তো এই পানির ব্যবহার বিশ্লেষণ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করে থাকি। জীবের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে পানি ব্যবহার করে। চলো আমরা দৈনন্দিন জীবনে কি কাজে পানি ব্যবহার করি তা খুঁজে বের করি। কি কি কাজে পানি ব্যবহার করি? এখানে তোমাদের একটা শখ করতে বলছে। যা করতে হবে নিচের শখটা আঁকতে হবে এবং এই শখে দেখো যে কোথায় আমরা কি কি কাজে পানি ব্যবহার করি। যেমন আমরা ফুলের গাছে, চারা গাছে কি করি, পানি দেই। গাছে পানি দেওয়ার জন্য পানি ব্যবহার করি। ঘর মোছার জন্য পানি ব্যবহার করি। তারপরে গোসল দেওয়ার জন্য পানি ব্যবহার করি। তারপরে মনে করো হচ্ছে কাপড় চাপড় ধোয়ার জন্য পানি ব্যবহার করি। তারপরে বাসন কোসন ধোয়ার জন্য আমরা কি করি, পানি ব্যবহার করি। পান করার জন্য আমরা পানি ব্যবহার করি। এখন দেখো এখানে একটা ছেলে একটা মেয়েকে প্রশ্ন করছে যে আমরা কখন বা কোথায় পানি ব্যবহার করি। মেয়েটা বলছে আমরা সকালে পানি দিয়ে হাত মুখ ধুই, পানি পান করি, পানি দিয়ে গোসল করি, ইত্যাদি কাজে আমরা পানি ব্যবহার করি। দেখা যাক এখানে সারসংক্ষেপে কি বলা আছে। আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করি। পান করা, রান্না করা, থালা বাসন ধোয়া, মেঝে পরিষ্কার, দাঁত মাজা, গোসল করা, কাপড় ধোয়া, চাষাবাদ করা, ফসল ফলাতে, মৎস্য খামারে বা কলকারখানায় পানি ব্যবহার করি। পানি ব্যবহার সম্পর্কে আরো কিছু জানি। দেখা যাক কি জানা যায়। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে পানি ব্যবহার করা ছাড়াও পানির অন্যান্য ব্যবহার আছে। যেমন বিদ্যুৎ উৎপাদনে পানি ব্যবহার করা হয়। এজন্য নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। গাছপালা এবং মাছের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য জন্য পানির প্রয়োজন হয়। এরপরে দেখো আমাদের 4 নম্বর পাঠে যে কথাটি বলা আছে, তোমাদের আগে ছবিটির দিকে লক্ষ্য করাই। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করি। এই ব্রাশ করার পরে যখন আমরা মুখ ধুই তখন আমরা কি করি, পানি ব্যবহার করি। তারপর পান করার জন্য আমরা কি করি, পানি ব্যবহার করি। পানিতে মাছ চাষ করা হয়, আবার পানি দিয়ে কি করা হয়, বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এরপরে দেখো আমাদের জীবনে পানির গুরুত্ব। 4 নম্বরে আছে হচ্ছে আমাদের জীবনে পানির গুরুত্ব। আমরা বিভিন্ন উপায়ে পানি ব্যবহার করে থাকি। পানি ছাড়া আমরা বাঁচতে পারি না, তাই আমাদের জীবনের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পাঠের নাম হচ্ছে আমাদের জীবনে পানির গুরুত্ব। তাই আমরা এখানে পানির গুরুত্বকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের জীবনে পানি এত প্রয়োজন কেন? আমাদের জীবনে পানি এত প্রয়োজন কেন? পানির প্রয়োজনীয়তা খুঁজে বের করা, মানে পানির প্রয়োজনীয়তা খুঁজে বের করতে হলে আমাকে যা করতে হবে, পাশের চিত্রের মতোই করে একটি ধারণা চিত্র আঁকি। পানি না থাকলে কি হবে? যেসব কাজে পানি ব্যবহার করি সেই কাজের বা দৃশ্যের কথা মনে করি, কিসের ছবিগুলো দেখি। পানি না থাকলে কি কি হবে তা নিয়ে চিন্তা করি এবং ধারণা চিত্রে লিখি। এরপরে দেখো সহপাঠীদের সঙ্গে ধারণাগুলো নিয়ে মত বিনিময় করি। আমাদের জীবনের জন্য পানি কেন গুরুত্বপূর্ণ তা আলোচনা করি। দেখো যদি পানি না থাকে সেক্ষেত্রে দেখো ছবিটা আমরা দেখতে পাচ্ছি ফসল হবে না। তারপরে একজন ছেলে তৃষ্ণার্ত হয়ে মানে কাতর অবস্থায় তার দিন, মানে মনে হয় সে এখন মারাই যাবে এই অবস্থা। তো পানি না থাকলে মূলত আমরা বাঁচতেই পারবো না। পানি না থাকলে ধানের চারাগুলো মারা যাবে। পানি না থাকলে আমাদের জীবনে কি হবে, আমাদের জীবন বাঁচবে না। তারপর দেখতে পাচ্ছি আমরা সারসংক্ষেপ লেখা আছে। পানি প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকা প্রাণী এবং উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। পানি না থাকলে পিপাসা লাগলে আমরা পানি পান করতে পারতাম না। পানি ব্যবহার করে আমরা ফসল ফলাই। আমাদের বেশিরভাগ খাদ্য আসে উদ্ভিদ প্রাণী থেকে। এই উদ্ভিদ প্রাণী বেঁচে থাকা এবং বেড়ে ওঠার জন্য পানি প্রয়োজন। পানির গুরুত্ব সম্পর্কে আরো কিছু জানি। পানি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পানির অপর নাম জীবন। আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। পৃথিবীর সকল প্রাণের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য।
মানুষের শরীরে প্রায় 60 থেকে 70% পানি, তাই প্রতিদিন কমপক্ষে 1.4 লিটার 1.4 লিটার থেকে 1.6 লিটার নিরাপদ পানি পান করা উচিত। খাবার ছাড়া কয়েকদিন বেঁচে থাকা সম্ভব, কিন্তু পানি ছাড়া একদিনও বেঁচে থাকা সম্ভব নয়। পানি ছাড়া কৃষিক্ষেত, কূপ, নদী ও পুকুর শুকিয়ে যায়। গ্রীষ্মকালে বাংলাদেশের কিছু অঞ্চলে পানির অভাব তীব্র হয়। এই অবস্থাকে খরা বলে। এখানে একটা প্রশ্ন হতে পারে যে খরা কাকে বলে? আমরা এখানে বলবো যে গ্রীষ্মকালে বাংলাদেশের কিছু অঞ্চলে পানির তীব্র অভাব দেখা দেয়। এই অবস্থাকে বলা হয় খরা। এরপরে দেখো 5 নম্বরে আছে পানির যথাযথ ব্যবহার। আমরা 3 নম্বরে পড়ছিলাম হচ্ছে পানির ব্যবহার, আর এখানে পানির যথাযথ ব্যবহার মানে আমাদের কিভাবে পানি ব্যবহার করতে হবে এবং কিভাবে পানির অপচয় করা যাবে না। আমাদের জীবনে পানির গুরুত্ব অনেক বেশি, তাই পানির অপচয় না করে যথাযথ ব্যবহার করা উচিত। আমরা কিভাবে পানির যথাযথ ব্যবহার করতে পারি? পানি অপচয় খুঁজে বের করা। আমরা কি কাজে পানি অপচয় করি? যেমন দেখো এখানে চিত্রে কল মানে মানুষ নেই, কোনো কাজ নেই, কিন্তু কি করতেছে? কলটা ছেড়ে রাখছে। তারপরে দেখো তিনি কাপড় চোপড় ধুচ্ছেন, তার পাশে কল চলছেই এবং কলের পানি বালতি কি করছে? বালতির মাঝখান থেকে পড়ে যাচ্ছে, এতে করে পানি অপচয় হচ্ছে। তো এখানে দেখো একজন মানুষ শাওয়ার করছে বা গোসল করছে। গোসল করা অবস্থায় তিনি ঝর্ণা ছেড়ে রেখে কি করছে? তিনি গোসল করতেছে। তো দেখা যাচ্ছে যে এখানে পানির অপচয় হচ্ছে। তো আমরা দেখতে পারলাম যে আমরা কি করে পানির অপচয়, কল ছেড়ে রেখে পানির অপচয় করতে পারি। তারপরে হচ্ছে অব্যবহৃত কাজে অর্থাৎ দরকার নেই অথচ এই ব্যবহার করা উচিত করতেছি, এই ক্ষেত্রে আমরা পানির ব্যবহার করতে পারি, মানে পানির অপচয় করতে পারি। এরপরে দেখতে পাচ্ছি সারসংক্ষেপ। আমরা বিভিন্ন উপায়ে পানির অপচয় এবং প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার রোধ করতে পারি। যেমন দাঁত ব্রাশ করার সময় অল্প পানির ব্যবহার করা, হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে রেখে পানির অপচয় রোধ করতে পারি। আশা করি বুঝতে পারছো। এখানে আমরা দাঁত ব্রাশ করার সময় অল্প পানি ব্যবহার করতে পারি, হাত মুখ ধোয়ার পরে পানির কলটি বন্ধ রেখে আমরা কি করতে পারি? পানির অপচয় রোধ করতে পারি। এরপর দেখা যাচ্ছে যে পানির যথাযথ ব্যবহারের সম্পর্কে আরো কিছু বলি। পৃথিবী পৃষ্ঠের প্রায় 3 ভাগ পানি হলেও পানের যোগ্য পানি খুবই সীমিত। আমাদের জনসংখ্যা যত বাড়ছে তত বেশি মানুষ এই সীমিত পানি ব্যবহার করছে, তাই পানির যথাযথ ব্যবহারে আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন। পানিকে অপচয় করা উচিত নয়। দেখো এখানে লাইন ধরে কেউ পানি নিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন উপায়ে পানির অপচয় রোধ করতে পারি। যেমন দাঁত ব্রাশ করার সময় পানির কল বন্ধ রাখা, হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে দেওয়া। এরপর দেখো বালতিতে পানি ভরে তারপর থালা বাসন ধোয়া। এরপর ব্যবহারের পর পানির কল বন্ধ রাখা, ব্যবহারের পর অবশিষ্ট পানি দিয়ে গাছপালায় পানি দেওয়া। আশা করি বুঝতে পারছো। অনেকেই থালা বাসন, হাত পা ধোয়া, গোসল করার সময় পানির কল, গোসলের ঝর্ণা ইত্যাদি অপ্রয়োজনে চালু রাখে, যা করা উচিত নয়। পানির অপচয় রোধে পাত্রে পানি ভরে তারপর তা ব্যবহার করতে পারি। পানির নলে ছিদ্র থাকলে তা দ্রুত মেরামত করতে পারি। এতে করে পানির যথাযথ ব্যবহারও হবে, আবার পানির অপচয় রোধ করা যাবে। পানি পান করার পর যদি গ্লাসের তলায় কিছুটা পানি থাকে তা গাছের গোড়ায় ঢালা বা কাপড় ধোয়ার বালতিতে জমা রাখা। তো আশা করি বুঝতে পারছো। এরপরে তোমরা যারা এর আগের ভিডিও দেখোনি অবশ্যই ভিডিওটি দেখবে। আর এরপরে আমরা আলোচনা করব হচ্ছে চলো পারি কিনা দেখে নেই, এই নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে মূলত এই পর্যন্তই। আর তোমরা যারা আগের ক্লাস দেখোনি তারা অবশ্যই আগের ক্লাস দেখে আসবে, তারপরে আমাদের এই ভিডিওটি দেখার চেষ্টা করবে। কেননা আগের ভিডিও না দেখলে তোমরা এই ভিডিওতে যা বললাম তোমরা এর আগামাথা কিছুই বুঝতে পারবে না। তাই
তাই তোমাদের উচিত হবে যে আগের ভিডিওটি অর্থাৎ হচ্ছে পানির অর্থাৎ 1 এবং 2 এই যে পানির এটা অর্থাৎ এই যে তোমার পানির ধরন এবং হচ্ছে পানির উৎস অর্থাৎ 1 এবং 2 পার্ট যারা পড়নি তারা অবশ্যই আগে 1 আর 2 পার্ট করে নেবে, তারপরে 3 নাম্বার পার্টে আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।